কোমর আগুনের মতো দাও দাও করে জ্বলে। একবার উঠে বলো কথা, একবার জেগে দেখো। তুমি এত নিষ্ঠুর হয়ে শুয়ে দেখো না, একবার জেগে দেখো, জেগে দেখো। ও প্রিয়ে উঠে কথা বলো, ও প্রিয়ে গো, ও গো প্রিয়ে। কথা বলো, প্রিয়ে গো, গো প্রিয়ে। এমন তো কথা ছিল না। তুমি আমার মাকে কথা দিয়েছিলে সারা নিশি জেগে আমার রক্ষা করবে। কেন শুয়ে আছো তুমি? একবার জেগে কথা বলো না। ও গো যাও জাগো, ও গো বেহুলা বালি, বেহুলা রে, একবার জাগো। কোথায় আছো? ও গো মাতা, মাতা গো, ও গো মাতা। কোথায় আছো? ও গো আমার পিতা, পিতা গো, ও গো পিতা। ও গো পিতা, তুমি কোথায় আছো? তুমি যে বললে শত শত তার পরে নিয়ে বাইরে পাহারা দেবে, এই বাসর ঘরে আমি নিশ্চিন্ত থাকবো। কিন্তু এ কি হলো গো পিতা? কিসে যেন ওই বাসর ঘরে আমায় আঘাত করেছে। আমার শরীর খানা আগুনের মতো দাও দাও করে জ্বলে যায়। বেহুলাওয়ালি জেগে দেখো, আমার কি হবে? একবার জেগে দেখো। তুমি তুমি না জাগলে যে আমি প্রাণে বাঁচবো না। মা, আমি আমি যে সহ্য করতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না। মা, মা, মা। ভীষণ কষ্ট হচ্ছে আমার, আমার কষ্ট হচ্ছে। তুমি যাও না,
গিয়ে সকলকে ডেকে নিয়ে এসো না, সকলকে ডেকে নিয়ে এসো না। আমি আমি সহ্য করতে পারছি না গো, এই বিষের জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। ও বিষের জ্বালা দারুণ জ্বালা, সহিতে না পারি প্রাণের বেহুলা গো। জ্বালা বড় জ্বালা, সহিতে না পারি প্রাণের বেহুলা গো। হাঁটুতে উঠিল বিষণ, হাঁটু হইল ভার, বিষের জ্বালায় অঙ্গ জলে সয়ে না তো আর। উঠো উঠো ওগো প্রিয়ে, কতই নিদ্রা যায়, বিষের জ্বালায় অঙ্গ জলে আমাকে বাঁচাও। এনে দাও গো জলের ঘটি, ওষুধ এনে দাও, বিষের জ্বালা বড় জ্বালা কেমনে তার। আহ, কেউ আসবে না আজ আমাকে বাঁচাবার জন্য, কেউ আসবে না। সকলে আমাকে ভুলে গেছে। আহ, মা, মা গো, সত্যি বলেছিলে তুমি, বিবাহ নিশ্চিতে যেভাবে আমার 6 দাদা মৃত্যু হয়েছে, আজ সেই 6 দাদার মতো আমাকে মরতে হবে এই বাসর ঘরে। মাগো, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না মা। এই বাসর ঘরে তোমার লোকাই সকলকে ছেড়ে চলে যায়। ওগো মা, আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমায় তুমি ক্ষমা করে দিও মা। মা, এই তো আজ দুর্লভ লক্ষিন্দ্রের অঙ্গ হইতে প্রাণবায়ুকে হরণ করতে পেরেছি। এই মুহূর্তে আজ সতী কন্যাকে জাগিয়ে দেব। জাগো সতী জাগো, চেয়ে দেখো তোমার প্রাণপতি ধন ইহলোক ছিঁড়ে পরলোকে গমন করিয়াছে। তোমার মস্তকের সিঁদুর আজ কালী রূপে পরিণত হইয়াছে। জাগো জাগো সতী জাগো। না, একে এবার তো স্বপ্ন দেখলাম। ঠাকুর, এই স্বপ্ন যেন আমার কখনো সত্যি না হয়। এই স্বপ্ন যেদিন সত্যি হবে, সেদিনে এই প্রাণ
আমার জন্য চলে যায়, তবু আমার সামনে যাবো তোর কিছু হতে পারে না। একই আজ যেন আমার আলোকিত বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে কেন? নবমতী প্রজ্বলিত ছিল এই বাসর ঘরে, হঠাৎ করে সবগুলো প্রতিমা নিভে গেছে, আর এই আলোকিত বাসর ঘর অন্ধকার হয়ে গেছে কেন? এই অন্ধকার বাসর ঘরে আমি কিছু দেখতে পাচ্ছি না। কেমন করে এই বাসর ঘরে বাতি জ্বালাবো আমি? ওগো, তুমি কোথায় রয়েছো? একটিবার সারা দাও, দেখো যেন বাসর ঘরে বাতি নিভে গেছে। ছাই অযথা বিলম্বনা করে অতি সত্তরে এই বাসর ঘরে আমি বাতি জ্বালাই। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, ওরে বামে নাই বা শোনাই নাই পবনের গতিমা, আরে কে বাহো নিরা নিল মানিক রতনে বাতি, ওরে ঘিয়ে ভরা বাতি আমার জ্বলে দিবা রাত্রি, আমার গর্ভধারণে বলেছিলেন মা এমন কোনো কাজ করবে না যেন পাথরে পাথরে আঘাতে লাগে আর সঙ্গে সঙ্গে ঘর্ষণে লাগে। যেভাবে পাথরে পাথরে ধাক্কা লাগবে আঘাতে লাগবে অগ্নি প্রবাহিত হয়, ঠিক সেভাবে সঙ্গে সঙ্গে যদি ঘর্ষণ লাগে তাহলে অগ্নি প্রবাহিত হয়ে স্বামীর আয়ু দিনের পরে দিন ক্ষয় হয়ে যাবে। আজ কিভাবে বাসর কাছে বাতি জ্বালালাম, কিভাবে আমি জ্বালাবো? বারবার আমি চেষ্টা করার পর কিন্তু বাসর ঘরে বাতি জ্বলেছে না, কেমন করে? তবে কি সেই কাজ আমাকে করতে হবে যে আমার জন্য বলেছিলেন মা সাকারে সাকে কখনো ঘর্ষণ করবে না? করবো না না না, সে কাজ করলে পরে আমার মা বলেছিলেন স্বামীর আয়ু ক্ষয় হয়ে যাবে, আমি কেমন করে করবো? বলে একবারে দুইবার জ্বালাই তবু নাই জ্বলে, ওরে একবারে দুইবার জ্বালাই তবু নাই জ্বলে, বাতি জ্বলিয়া জ্বলিছে গো, আজ সকালে সকালে ঘর্ষণ করে অগ্নি প্রবাহিত করে এই বাসর করে বাতি জ্বালালাম। একে না কালী, এই বাসর ঘরে তুই কি করে প্রবেশ করলি? কে প্রবেশ করতে দিয়েছে এই বাসর ঘরে তোকে? কেন কেন আমার বিয়ের বাসর ঘরে প্রবেশ করেছ? বলো কালী বলো, কেন আজকে তুমি বিয়ের বাসর ঘরে প্রবেশ করলে? কি কি বলেছো তুমি কালী? তুমি আমার স্বামী তোমাকে দর্শন করেছো? না না, কি করলে কালী, কি করলে তুমি? তুমি তো এক নারী হয়ে আর এক নারী না তোমার সর্বনাশ কথা তোমার মনে দিতে দিল না।
জননী হয়ে সন্তানকে কেড়ে নিলে মায়ের কোল থেকে। বেশ কালে বেশ, আমি তোমায় ছেড়ে কথা বলবো না। এই নাও, এই রইল আমার স্বর্ণদাতা। আজ স্বর্ণদাতা ছুড়ে মেরে তোমার অষ্টম পঞ্চমী সাড়ে রচনা করছে। হায় রে, আমার সাদের সবে আজ যেন ঝুলন্ত পালঙ্ক ছেড়ে দিয়ে মৃত্তিকায় গড়া পড়ে দিচ্ছে। ওগো, তুমি জাগো, তুমি জাগো না, তুমি জাগছো না কেন? তুমি বলবে না আমার সাথে কথা? ওগো, রাধা বঙ্গ যেন কালের কালো কোটা বেশি কালো হয়ে গেছে, সর্বস্ব অঙ্গ যেন লেলে বন্ধ হয়ে গেছে তোমার। তুমি জাগছো না কেন? জাগো না, তুমি জাগবে না কেন? কেন এত আশা দেখিয়েছিলে তুমি আমাকে? কেন সকল আশা তুমি ভেঙে দিলে গো? জাগো না, তুমি জাগবে না। ঈশ্বর, একে করলাম আমি, একে করলাম, অনর্থ হয়ে গেল, শেষ হয়ে গেল বলে সাথে কিছু। এই মনের মধ্যে যত আশা ছিল সব কিছু যেন মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই তুমি কথা বলবে না? এই বলো না, বলো না, বলো না। ভেঙে গেল আমার সুন্দর সাজানো স্বপ্নে, বাসর ঘরে যেন আজ ভেঙে জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। এই নারীর জীবন আমার বিপদে চলে গেল, আমার সকল কিছু শেষ হয়ে গেল, সকল কিছু শেষ হয়ে গেল। ওই আমার ভেঙে গেল গো, ও সাজানো 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 ফুলে বাসর ঘর ভেঙে গেল।
বলো না, কথা বলো। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? এভাবে একা করে কেন চলে গেলে গো তুমি? সাজানো ফুলে বাসর ঘর আর ভেঙে গেল আমার সাজানো ফুলের বাসর ঘর আর ভেঙে গেল। আয়েশা, এ কি তুমি করলে? আমার সুবিধা থেকে চলে গেলে তুমি। আর ভেঙে ফেলো হাতের শাখা, মুছে দাও সিঁদুর। তুমি নিজের হাতে আমার সিঁদুর মুছে দাও। আর ভেঙে ফেলো হাতের শাখা, মুছে দাও সিঁদুর। আর স্বামী আমার গেছে চলে মোহনের দুয়ার। আর তোমার আশায় কেঁদে কেঁদে, তোমার আশায় কেঁদে কেঁদে বক্ষ যায় ভেসে। বলছিলাম, এই বলো না গো, তুমি না অনেক আশা দেখেছিলে আমাকে, কত স্বপ্ন দেখেছিলে তুমি। অদূর হয়তো তোমার মা এসে পড়বে, আমি তাদেরকে কি বলবো? সাজানো ফুলে বাসর ঘর আর ভেঙে গেল আমার, ভেঙে গেল গো। সাজানো ফুলে সাজানো 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 ফুলে শেষ হয়ে গেল। নেশি বাবা হলো জীবনের সব শেষ হয়ে গেল। বৌমাকে বলেছিলাম, ওগো বৌমা, নেশি বাবা হলে সুন্দর করে সজ্জিত করে নিয়ে যাবো না আজকে রে। ঘরে ঘরে কৃষ্ণধ্বনি হয়, স্বামীকে না বলে ছুটে এলাম ওই বালার মন্দিরে। তাই তো বধূমা রক্ষে যায়। এ কি বধূমা কাঁদছে কেন, কি হয়েছে? কথা বলো না গো। না না, আমাকে জানতে হবে। মনে হয় কেঁদে কেঁদে ভোগ বসে দেয়। আমার লক্ষ্যে কি কিছু কটু কথা বলেছি? কেন বলবি? তাই তো আমাকে আমার বৌমার কাছে গিয়ে আমাকে সমস্ত কথা জানতে হবে। কেন কাঁদে ও বধূ মা তাগো, কেন কান্দো তোমার কন্দন শুনে প্রাণ ফেটে যায়
এসে পড়েছে। বল মা কেন কাঁদছিস? আচ্ছা যেন বাসলে করে কপাট হইতে তিনি ডাক দিচ্ছে না, ও বৌমা এই বাসলে করে কপাট খুলো, আমি আমার সন্তানকে দেখবো। কি বলবো তাকে আমি? শেষে জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায়, কি বলবো? বৌমা মা কি হয়েছে? মা কাঁদছিস কেন মা? তোমার সঙ্গে আমার শত কোটি প্রণাম মা। মা, মা, মা দেখো না, তোমার সন্তান আমার সঙ্গে কথা বলেছে না মা। কেন কথা বলবি না? আমি হাজারে ডাকে দিয়েছি তাকে, ওগো আমার সঙ্গে একটি বাড়ি থেকে কথা বলো তুমি। কি বলছে মা? বলেছে না মা, মা তুমি ডেকে দাও না যেন উনি আমার সঙ্গে একটি বাড়ি কথা বলে। কেন কথা বলবে না? ওই দেখি লোখাই, এই লোখাই লক্ষ্মীটা, এই বাবা লোখাই, কি লোখাই রমখানি কেন আজ নির্মূল হয়ে গেছে? লোখাই, লোখাই, তিনি কথা বলবেন না মা? কি বাবা আমার লোকের কথা বলছে না কেন? তিনি আর কথা বলবেন না, না কারণ তিনি যে ওরক ছেড়ে পরলোকে গমন করেছে। ওরে লোখাই, একবার দেখ কথা বল। ও জাগো জাগো প্রাণে লখা, কত নিদ্রা তোরে মা ডাকে, চোখ মেলে ছড়ে, জাগো জাগো প্রাণে লখাই রে, এ জাগো জাগো প্রাণে লখাই রে। আর মনে তোর ছিল আশা, মুখে আগুন দিবি, মুখে আগুন দিয়ে লাথি তীরে, জাগো জাগো প্রাণে লখাই রে, এ জাগো জাগো প্রাণে লখাই। আর করে ডাকবো লোখাই বলে, কি ডাকিবে
জাগো জাগো প্রাণী লক্ষ্য কুতুরিদ রাজা আর কোনোদিন সে জায়গায় কি করলে বাবা? রাক্ষসী পিশাচিনী বিচারিনি আমার বংশকে সর্বনাশ করতে এসেছিস। সত্যি কথা বলেছ। আমি রাক্ষসী দিরাচারী, হ্যাঁ, তুমি কলঙ্কিনী নারী। আমি কলঙ্কিনী সত্যি। মা, যদি আপনার এই সন্তান মরে আমার পাপে, বলতে পারেন আগের 6 সন্তান মরেছেন আপনার কোন পাপে? মা, কি বৌমা, 6টি সন্তান অগ্নি মারা গেছে, তুমি জানলে কিভাবে? আমাকে সব বলেছেন আমার স্বামী দেবতা, আমার স্বামী দেবতাই বলেছিলেন মা। বৌমা, আমার লোকের কাছে তুমি থাকো, আমি তোমার শ্বশুর ওই তো। বাড়িতে আছি। এমন প্রভাত হয়ে আসলো, আর আমি বিলম্ব করবো না। পুত্র বা পুত্রবধূকে নিয়েই রাজা এবং রানী করে রেখে দাও। আমি জানি না আজ আমার সোনেকা কোথায়। স্বামী, সোনেকা, এ কি সোনেকা? সোনেকা, তুমি একটিবার আমায় বলতে পারতে, চলো স্বামী, পুত্র বা পুত্রবধূকে নিয়ে এসে রাজা এবং রানী করে রেখে দাও। আমি যে তোমার অনুভব কিছুই বুঝতে পারি না সোনেকা। ওগো স্বামী, যাকে আমাদের গর্ব ছিল, যেই সন্তানকে নিয়ে বড় আনন্দিত হয়ে থাকতাম, সেই সন্তান আজ নাই, আমাদেরকে ছেড়ে চিরজনমের মধ্যে চলে গেছে। এ কি বলছো সোনেকা? তাহলে কি আমার পুত্র লোখাই বেঁচে নেই? না, লোখাই, লোখাই, এ কি সোনেকা? এ কি আজ আমার লোখাইয়ের সোনার বড় রঙ্গ কেন? কেন সে কৃষ্ণ বড় হয়েছে সোনেকা? লোখাই, 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 একটিবার বাবা বলে ডাক রে লোখাই, লোখাই। আমি বলেছিলাম রাজা এবং রানী করে রেখে দেব, আমাদের ভাগ্যে হলো না রে লোকাই। ওঠো লোকাই, ওঠো ওঠো রে লোকাই, এই উঠে যৌবন দেহ লোকাই রে, ওঠো লোকাই। একবার ছেড়ে কথা বলো না। একবার ছেড়ে- আশা ছিল মরে, মুখে আগুন দিবে লোকাই রে, লোকাই রে, মুখে আগুন না দিয়ে ফুকে জ্বালালে লোকাই।
আশা করেছিলাম আমরা যদি মরে যাই ওই শ্মশানে আমাদের মুখে আগুন দেবে, কিন্তু আমাদের ভাগ্যে হলো না। আজ পিতা হই লোকে হই আমার পুত্রের মুখে আগুন দেব, কি বড় আশা ছিল মরে কাফন দিব তোরে লোকাই রে। লোকাই রে পিতা হয়ে দিব তোরে কাফন রে। আশা করেছিলাম এই কাপড় ঢাকে আমাদের এই শ্মশানে নিয়ে যাবে, কিন্তু আমাদের ভাগ্য হলো না। না, আমি কাঁদবো না, আমি অস্ত্র হাসি আসবো। দূর থেকে চেকমণি কানে উঠে বলবে পত্র সাগে কাতর হয়ে ওই 4 শতকর বাসরে কাঁদতে লেগেছে। না সরেকা, আমি হাসবো, আমি নাচবো, আমি গাইবো। কি তুমি করছো গো? সরেকা জানো, সরেকা যাও, তুমি ওই বাজারে যাও, বাজার থেকে মৎস্য নিয়ে আসবে। সেই মৎস্য তুমি নিজ হস্তে রন্ধন করবে, সেই মৎস্য আমি ভক্ষণ করবো ওই লখাইয়ের মস্তকে বসে। কি তুমি বললে গো? হ্যাঁ সরেকা, আমি যাবো সেই জেলে পড়া, সেখান থেকে মৎস্য নিয়ে আসবো, রন্ধন করে নিয়ে আসবো। না না, তুমি করো না গো। সরেকা পত্র মরেছে ভালো হয়েছে, বিপদ গেছে খুঁজে ওই কানের সঙ্গে থাকবে আমার যুগ যুগান্তরে। এক করে 6 পুত্র মরিয়া আছে, আশায় আছি গঙ্গার জলে। এও পুত্র মরিয়া আছে, ওই পুরায়া করব ছাই আর কানের মুখে দেব ঠাই। বেশ বেশ, তুমি যখন আমাকে আদেশ করলে স্বামী, আমি তোমার আদেশ মতো ছুটে যাবো ছেলে পাড়ায়। শুধু আমাকে আশীর্বাদ দাও, এই প্রসন্ন হয়ে আমি যেন রন্ধন করে নিয়ে আসতে পারি তোমার জন্য। এই সরেকা, আমি আসি গো। এসো সরেকা। বেশ, আমি আসি। বাবা, না বাবা না, বোমা, আমার স্বামী তোমাকে আগুনে পড়াবেন না বাবা। বাবা, আজ আমার লোকের পার্শ্বে বসেছ না বাবা? না, আমি না বলেছিলাম বাবা আজ রাত্রি শুধু নিদ্রা যাবে না, আজ রাত্রি জেগে থাকবে। পারলে না বাবা, পারলে না আমার লোকাই কানা খেয়ে একবার তুমি আমার হৃদপিণ্ডকে খেতে পারো। এ কি বলেছেন বাবা? আমি পারলাম না বাবা, আপনার সন্তানকে শিশু রক্ষা করতে পারলাম না। কি বললে বাবা? আমি হেরে গেলাম বাবা, আমি ভাগ্যের কাছে হেরে গেলাম। তাই বাবা আর কাঁদলে হবে না, আমার লোকাইকে নিয়ে বই শ্মশানে তাকে পুড়িয়ে ছাই করে আমি আর রাখবো না। এই কোথায় আছিস? আমার লোকাইকে নিয়ে চলো ওই শ্মশানে। আপনাকে দিতে পারি বলি বাবা, বাবা আমার স্বামী তোমাকে শ্বশুরে নিয়ে যাবেন না। তাহলে শ্বশুরি বাবা গো, আমার স্বামীর না জানাবে আনুলে। বোমা
ফিরে না, পাই। বাবা, তোমার বাবা। উড়ি কলারি বান্দাস সোনার মজুস তেনে তৈরি করে স্বামী লয়ে যাব বাবা কনক দেব পুরে। এসে বোমা, যাও বাবা। শ্বশুরি বাবা গো, আমার স্বামী রে না জ্বালাবে না বলে। বোমা, বাবা কি বললে বোমা? ওই কলা গাছ? না বোমা না, আমি যে ওই কলা গাছ দিতে পারবো না বোমা। বাবা জানো বোমা, কিন্তু কেন বাবা? বউ পাপের ফলে বৃক্ষকে আমি দিতে পারি। ওই বৃক্ষ কলা গাছ যদি তোমার সঙ্গে কথা বলে, তাহলে একটি কেন এক করে 49টি কলা গাছ শিকড় তুলে আমি তোমায় মান্দাস তৈরি করে দেবো বোমা। বেশি তবে চলে সেই বৃক্ষের বাগানে চলে বাবা। কে কোথায় আছো? আমার লোকাইকে নিয়ে চলো। আমি মান্দাস তৈরি করেছি বোমা, কিন্তু একটি কথা বোমা, এমন কি? শোনো বোমা, যে বিয়ের রাত্রিতে আমি দিয়েছিলাম অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কার তুমি আমায় খুলে দাও বোমা। বাবা হ্যাঁ বোমা, সত্যি বলেছিল বাবা, যেই নারীর স্বামী বেঁচে থাকে না সে নারীর ধর্মের প্রতি কোনো লোভ থাকে না। আমি আর তাই বলছি বোমা, যে বিয়ের রাত্রিতে আমি অগ্নিবস্ত্র শাড়ি দিয়েছিলাম, সেই অগ্নিবস্ত্র শাড়ি তুমি খুলে দাও বোমা। যার স্বামী বেঁচে নেই তাকে কোনোদিন অগ্নিবস্ত্র শাড়ি এবং অষ্ট অলঙ্কার মানায় না বোমা। বাহ, আপনি চমৎকার কথা বলেছেন। আজকে অন্যের মেয়ে না হয়ে থাকতে আপনার যদি মেয়ে হতাম, পারতেন এইভাবে পর্ণের সাথে খুলে নিতে পারতেন বাবা, বোমা, পারতেন। মেয়ে হতে গেল যার স্বামী মারা যায় তাকে কোনোদিন অলঙ্কার মানায় না বোমা। বেশ, এক এক করে আপনার চরণে আমি